অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে, চশমাটা ভেঙে গেছে, গায়ে কোনো ইয়েই ছিল না। বহিরাগত যুবক কিভাবে উঠে পড়লেন আরজিকরের চারতলায়? কিভাবে চিনলেন সেমিনার হল? যে সেমিনার হল থেকে মিলল তারই ব্যবহার করা ছেঁড়া হেডফোনের অংশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, চারতলার যে সেমিনার হল থেকে চিকিৎসক তরুণীর দেহ উদ্ধার করা হয়, সেই হল ঘরে কোনো সিসিটিভি ক্যামেরাই ছিল না। সেখান থেকেই পাওয়া গিয়েছে একটি ব্লুটুথ হেডফোনের ছেঁড়া অংশ। জানি না কে দায়ী, কিন্তু নাটক অলরেডি শুরু হয়ে গিয়েছে। বাইরের একজন সামান্য সিভিক পুলিশ হাসপাতালে ঢুকে সেমিনার হলে একজন ডাক্তারের সঙ্গে এই রকম একটা কাণ্ড ঘটিয়ে, এবং যাতে পুলিশ তাকে টুক করে ধরে ফেলতে পারে তাই তার হেডফোনটাও ওই সেমিনার হলে ফেলে পালিয়ে গেল। কি বোকা বোকা একটা স্ক্রিপ্ট বানাচ্ছে পুলিশ। এবং এই ধরনের অপরাধের ক্ষেত্রে সবসময়ই সেখানকার সিসিটিভি খারাপ থাকে বলে জানা যায়। এত তড়িঘড়ি এত বোকা বোকা স্ক্রিপ্ট বানানোর দরকার হয় তখনই যখন আসলে কোনো খাস লোককে আড়াল করার দরকার হয়। সে কে? সেই পরিচয় তো প্রকাশ্যে আসা প্রয়োজন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় উঠেছে নানান প্রশ্ন। ক্রমেই জটিল হচ্ছে সেই রহস্য। ইতিমধ্যে এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লালবাজার সূত্রে খবর, ওই যুবক হাসপাতালের কেউ নন, তিনি বহিরাগত। কিভাবে বহিরাগত হাসপাতালের জরুরি বিভাগের চারতলায় উঠে পড়লেন, সেই প্রশ্ন কিন্তু উঠছে। কোনো কোনো সূত্র থেকে খবর আসছিল গ্রেপ্তার হওয়া যুবক সিভিক ভলেন্টিয়ার। অন্য আরো সূত্র জানাচ্ছে আরজিকরে দালাল চক্রের এক মাতব্বর যুবক। বিভিন্ন সূত্র যাই বলুক না কেন, মূল প্রশ্ন, কেন নিজের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা পাবে না ডাক্তারির স্নাতকোত্তর ছাত্রী? নিজের কাজের জায়গায় নিরাপদ নয় আমাদের বাড়ির মেয়ে? প্রিন্সিপাল সন্দীপ ঘোষ স্টেটমেন্ট দিয়েছেন যে মৃত ছাত্রীটির নাকি রাতে একা সেমিনার হলে ঘুমানো বা থাকা উচিত হয়নি। চমৎকার! তো মেয়েটিকে গিয়ে সেমিনার হলে ঘুমোতে হলো কেন? তাদের বিশ্রামের নির্দিষ্ট জায়গা দেওয়ার ব্যবস্থা প্রিন্সিপাল হিসেবে সন্দীপ বাবুর করার কথা, কেন করা হয়নি? আর এখন এসব নীতি কথা শোনাতে এসেছেন যে সন্দীপ ঘোষ, তার নিজের ইতিহাস কি? কতবার দুর্নীতির দায়ে তার ট্রান্সফার হয়েছে, আবার কোন আলাদিনের আশ্চর্য প্রতিবের কল্যাণে তিনি বারবার ফিরে এসেছেন এই আরজিকরে। কেন যে হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটলো সেই আরজিকরেই হলো ময়নাতদন্ত? সেখানে কারা উপস্থিত ছিলেন? শাসক তৃণমূল ছাত্র পরিষদের 6 জন জুনিয়র ডাক্তার, তারা কি ছাত্র প্রতিনিধি? কেন ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে সন্তানের মৃতদেহ তুলে দেওয়া নিয়ে গড়িমসি করলো পানিহাটি পুলিশ? কেন 1 ঘন্টার বেশি সময় বেওয়ারিশ রাস্তায় পড়ে রইল অ্যাম্বুলেন্সে শোয়ানো মৃতদেহ? পানিহাটি পুলিশ কেন পরিবারের লোকজনের গাড়িকেও মৃতদেহের কাছে পৌঁছতে দিচ্ছিল না গতকাল রাতে? মৃতদেহ দ্রুত দাহ করতে এত উদ্যোগী ছিল কেন পানিহাটি পুলিশ? কিছু কি আড়াল করতে চাইছে লালবাজার? কাউকে আড়াল করতে চাইছে? বহুদিন ধরেই একাধিক অভিযোগ রয়েছে শাসক দলের বিধায়ক, কাউন্সিলর, নেতাদের সুপারিশে আরজিকর হাসপাতালে অসংখ্য চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করা হয়েছে, যারা ক্রমশ মৌরসি পট্টা জমিয়ে বসেছে। আরজিকরে ডাক্তারি স্নাতকোত্তর পড়তে আসা ডাক্তারের ধর্ষণ আর খুনের ঘটনায় এই মুহূর্তে তোলপাড় রাজ্য। বিভিন্ন হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন ডাক্তারি পড়ুয়ারা, চলছে কর্মবিরতি, উঠছে বিচার চাই স্লোগান। দেখুন। বিক্ষোভরত ডাক্তারি ছাত্রছাত্রীদের আন্দোলনে কি একটু হলেও থমকেছে রাজ্য সরকার? রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সরকারের উপর আস্থা না থাকলে যে কোনো এজেন্সির কাছে যেতে পারেন, আপত্তি নেই। যদিও আগেই পড়ুয়াদের অনেকেই সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সরকারি তদন্তে আস্থা না থাকলে ডাক্তারি পড়ুয়া, ছাত্রীর বাবা মা তারা যেতে পারেন আদালতে,
কেন্দ্রীয় তদন্তের দাবিতে। এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআই কে কেস হ্যান্ডওভার করে দেওয়া। আর যদি না করেন, ওরা করবে না, তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন, আপনারা যদি সহযোগিতা চান আমরা করব। 24 ঘন্টা কাটার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীর এক কদম পিছিয়ে আসা। মমতার কথায় সিবিআই তদন্ত করলেও আমাদের কোনো অসুবিধে নেই, কারণ আমাদের কিছু লুকোনোর নেই। কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনুন। আমি প্রথমে বলি, মৃত্যুটা খুবই অমানবিক, নক্কারজনক, নৃশংস, এবং বিশেষ করে আমাদেরও যেমন একটা দায়িত্ব আছে, তেমনি হাসপাতালের প্রিন্সিপাল সুপার তাদেরও একটা দায়িত্ব আছে, যারা আভ্যন্তরীণ নিরাপত্তাটা দেখে, আভ্যন্তরীণ ব্যাপারটা দেখে। তাদের দিক থেকে কোন নেগলিজেন্স ছিল কিনা সেটাও কিন্তু আমরা তলিয়ে দেখবো। আমি আবেদন করবো ছাত্র সমাজের কাছে, তারা যদি মনে করে এই কেসে তাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আস্থা নেই, তারা যে কোনো এজেন্সির কাছে যেতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই এই কেসটার সঠিক বিচার হোক। তাহলে কি কিছু আড়াল করার থাকলে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত আটকাতে উদ্যোগী হন? থাক সে কথা। ইতিমধ্যেই পথে নেমেছে রাজ্যের সমস্ত বিরোধী দল। আজ সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ চলছে আরজি করের সামনে। বিক্ষোভ চলবে, আন্দোলন চলবে। তারপর 2011 সালের পার্ক স্ট্রিট কাণ্ড নিয়ে যে নারী নির্যাতনের ঘটনাকে ছোট ঘটনা, বানানো ঘটনা, বিরোধীদের চক্রান্ত এসব বলে উড়িয়ে দেওয়া শুরু, তারপর কামদুনি, হাঁসখালি, বনগা, কালনা, একের পর এক ঘটনা ঘটে চলেছে। গত 13-14 বছর ধরে এই ঘটনা লাগাতার ঘটে চলেছে, কোনো সমাধান হয়নি, অপরাধীরা শাস্তি পায়নি। তারই ফলশ্রুতি এই ভয়ঙ্কর ঘটনা নয় কি? অপরাধীরাও ধরেই নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে বাংলায় একমাত্র তিনি ছাড়া কোনো নারী, মহিলা, কন্যাকে নিরাপদ না রাখলেই চলবে। বাকিটা মুখ্যমন্ত্রীর পুলিশ সামলে নেবেন, তাই নয় কি? এ বিষয়ে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে দেখতে থাকুন মাধ্যম।